সমবায় কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার জগৎবল্লভপুরে। নির্বাচন কেন্দ্রের বাইরে সিপিএম তৃণমূল হাতাহাতি। যে অভিযোগ সিপিএম এর সেটা হলো যে সিপিএম এর যে এজেন্ট রয়েছে এবং যে সমস্ত কর্মীরা রয়েছে, প্রার্থী রয়েছে, তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আবার পাল্টা তৃণমূলের অভিযোগ ব্যালট বক্স উল্টে দিয়েছে সিপিএম। অশান্তি ঠেকানো গেল না হাওড়ার জগৎবল্লভপুরের কৃষি সমবায় ভোটেও। ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক ঝামেলা, আঙ্গুল উঁচিয়ে একে অপরের দিকে তেড়ে যেতে থাকেন দুজন। সিপিএম তৃণমূলের বাদানুবাদে এইভাবেই উত্তেজনা ছড়ায় একব্বরপুর গোবিন্দ পাঁজা হাই স্কুলে। শুধু এই কেন্দ্রে নয়, উত্তেজনা ছড়ায় লস্করপুর প্রাথমিক বিদ্যালয়েও। সকাল থেকে চাপা সন্ত্রাস চলছে। আমাদের যারা ভোট দিতে যাচ্ছে তাদের স্লিপ ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমাদের এই নস্করপুরে একটা এক্ষুনি খবর এলো যে এজেন্টকে বার করে দিয়েছে, আমাদের এজেন্টকে ওদিকে সকালবেলা আমাদের প্রার্থীকে বার করে দিয়েছে একব্বরপুরে। হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের একব্বরপুর এবং নস্করপুরে দুটি কেন্দ্রতে দুই এলাকায় সমবায় ব্যাংকের ভোট, এবং সেই ব্যাংকের ভোট রীতিমতন সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু তার মধ্যেই বিশৃঙ্খলার একটি সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং তার সঙ্গে আসে র্যাব। সিপিএম এর অভিযোগ তাদের এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীরা ব্যালট বক্স ফেলে দিয়ে তৃণমূল কর্মীদের মারধর করে। কিছুটা ওই সিপিএম এর মেম্বার কুমকুম মণ্ডল, তার মেয়ে সুচেতনা মণ্ডল আমাদের ছেলেদেরকে মারধর করেছে। ব্যালট, আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ব্যালট বক্স উল্টে ফেলে দিয়েছে। ব্যালট বক্স যেখানে ছাপ মারছিল সেই ঘরটা ফেলে দিয়েছে, টেবিল চেয়ার উল্টে দিয়েছে, প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়েছে। আমরা মারধর করেছি, আমাদের দেখে আপনাদের মনে হচ্ছে? আমাদের দেখে যদি আপনাদের মনে হয় আমি তো অবাক হয়ে যাব। আমরা মারধর করতে পারি না। আপনি বাইরে কেন? আমাকে বার করে দেওয়া হয়েছে, আমাকে পুলিশ থেকে বার করে দেওয়া হয়েছে। ভোটাররা আতঙ্কিত রয়েছে, কারণ একবার গন্ডগোল হওয়ার পরে সেই ভোটার কেন্দ্রেতে আবারও কি ভোট দিতে আসবে মানুষ, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। গরিব শ্রমিকদের মজুরি আত্মসাৎ। দুই আইএনটিটিউসি শ্রমিক নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, আর এই অভিযোগ পেতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোথায় এই অভিযোগ উঠল দেখাই আপনাদের। তৃণমূলের আমলে দুর্নীতি নতুন কিছু নয়, এবার গরিব শ্রমিকদের মজুরির টাকাও হাতিয়ে নেবার অভিযোগ উঠল দুই আইএনটিটিউসি নেতার বিরুদ্ধে। আর যা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য জলপাইগুড়ি ধূপগুড়িতে। এটা তো দেখো, এইটা তো অনেক দিনের দীর্ঘদিনের কথা। কিছু হিসাবপত্র লেবারদের সঙ্গে সঠিক করা হয়নি। তারা কি আইএনটিটিউসি করে? হ্যাঁ, নিশ্চয় করে। ধূপগুড়ি রেল স্টেশন, এখানে শ্রমিকদের মজুরির হিসেব দেখভাল করতে তৃণমূলের দুই শ্রমিক নেতা আব্বাস আলী ও দীনবন্ধু রায়। অভিযোগ তারাই শ্রমিকদের হকের টাকা নয়-ছয় করেছেন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আরো। একটা গরিব মানুষকে মিস্ত্রি, তিনি তাকে কাজ থেকে বহিষ্কার করে দিয়েছে একটা অন্য নিজের পারিবারিক কোনো ঝামেলার জন্য। চাপে পড়ে অভিযুক্তদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে আইএনটিটিউসি নেতৃত্ব। আমরা তো বিগত দিনে তাদেরকে আমরা খাতা মাস্টারের পদ থেকে সরিয়ে দিয়েছিলাম। আমরা কোর কমিটির মিটিং করে আমাদের কাছে সেরকমই নির্দেশ এসেছিল, অনির্দিষ্টকালের জন্য আমরা তাদের বসিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা মানে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। কিন্তু শুধুমাত্র দায়িত্ব থেকে সরালে কি সব দোষ মাফ হয়ে যায়? কেন অভিযোগ করা হয়নি থানায়? অভিযোগও ওদের, পদক্ষেপও ওদের। আসলে কিচ্ছু না, একসব ওরা এক চোরকে ঢাকার জন্য, মানে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য এসব লোক দেখানোর নাটক। গরিব শ্রমিকদের পেটে লাথি, দোষ জেনেও আইনি ব্যবস্থা নিল না আইএনটিটিউসি। এটাই যেন প্রমাণ দিচ্ছে দুর্নীতি আর তৃণমূল কার্যত সমর্থক। ধূপগুড়ি থেকে সুভাষিস বসাক, রিপাবলিক বাংলা। হিংসায় সব খুইয়েছেন, সব খুইয়ে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। সেখান থেকে ফিরে এখন ত্রিপলের নিচে দিন কাটছে মণ্ডল দম্পতির। প্রশাসন সামান্য চাল ডাল দিয়েই খালাস, তবে কিভাবে দিন কাটবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ানের মণ্ডল দম্পতি। মাথার উপর ছাদটা আর নেই,
ওয়াকফ হিংসায় পুরো বাড়িটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক চিলতে ত্রিপলের নিচেই এখন সংসার। চরম বিপাকে ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণী মণ্ডলের পরিবার। এই যে ত্রিপল দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, ত্রিপলের নিচে তাদেরকে নিদারুণ কষ্টে বসবাস করতে হচ্ছে। আমার তো বাড়ি ঘর কিছু নেই, সব শূন্য করে দে, সমস্ত শূন্য করে দেয়। হ্যাঁ, আমার হাত পাও ভাঙা, চাল ডাল বাড়িতে কিছু নেই, না গ্যাস টিয়াস সব দেখছি সব বাস্ট হয়ে ফুটে গেছে সব। প্রাণ ভয়ে পালিয়েছিলেন পাশের জেলায়, আশ্রয় নিয়েছিলেন মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, কিন্তু সেখান থেকেও জোর করে প্রশাসন বাড়ি পাঠিয়ে দেয় বলে অভিযোগ। তোমরা বাড়ি ফিরে যাওয়া, তাহলে কোনো ব্যবস্থা হবে। আমরা এখানে আসতে চাইছিলাম না, আমরা বলছিলাম কি আমাদের 3টা দিন সময় দিন, বলে না 3টা দিন সময় দেওয়া হবে না, এখান থেকে তোমরা বেরিয়ে যাও। আমাদেরকে ওখান থেকে জোর করে বের করে দিয়েছে বিডিও সাহেব। বাধ্য হয়ে 9 দিন পর ক্যাম্প ছাড়তে হয়, কিন্তু নিজেদের এলাকায় ফিরেও বিপদ। বাড়ির যে কিছুই আর অবশিষ্ট নেই। প্রশাসনের দেওয়া একটা মাত্র ত্রিপলের তলায় এখন কাটছে দিন। কষ্টে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, গরমে ঘুমাচ্ছে না, কান্না করছে, এই হচ্ছে। বাড়িতে কোনো কিছুই অবশিষ্ট নেই, ফ্যান নেই, ফ্যান লাইন কোনো কিছুই নাই। একটা বাসনপত্র, একটা যে ছোট বাচ্চা আছে কি জামা পরাবো, জামা দিব গায়ে, সেই জিনিসটাও নেই। এই পরিস্থিতিতে শাসকের দিকে তোপ দেগেছে বিজেপি, সেই সঙ্গে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছে তারা। দম্পতির কথা আপনারা আজকে বলছেন, আমরা এদের সঙ্গে যোগাযোগ করব এবং এদের উপযুক্ত থাকার, খাবার সমস্ত কিছু ব্যবস্থা আমরা আমাদের দলের তরফ থেকে করব। প্রথমে হিংসা রুখতে পুরোপুরি ব্যর্থ হন মুখ্যমন্ত্রী। এখন হিংসায় বিধ্বস্ত মানুষগুলোর পাশে আর নেই তার প্রশাসন। এই মানুষগুলি থাকবেন কোথায়, কি খাবে? সরকারের কি কোনো দায় নেই? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।